আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বহু বছরের জীবনে কারো কারো জীবনের প্রথম বহু প্রতীক্ষিত একটা নির্বাচন নিয়ে। কেমন হলো নির্বাচন? এটা কি সত্যি একটি নির্বাচন ছিল, নাকি ইতিহাসের সবচেয়ে নিখুঁত ডিজাইনড ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নির্বাচন ঘিরে কি কি দেখলো এই প্রজন্ম, অর্থাৎ জেএনজি? ভোট মানে শুধুমাত্র ব্যালট নয়, ভোট মানে আগামী 5 বছরের একটা রাষ্ট্রের চরিত্র ঠিক করা। ভোট মানে নিজের স্বাধীন কণ্ঠস্বরের বাস্তবায়ন। কিন্তু কি দেখলো জেনজি? জেনজি যা দেখেছে সেটা বইয়ের পাতায় নয়, চোখের সামনে। জেনজি দেখলো প্রশাসন কিভাবে ডিজাইন করে ওয়েল ডিজাইনড গুজব ছড়ায়, এবং মেন স্ট্রিম মিডিয়াগুলো কিভাবে সত্য গোপন করে মিথ্যা রিউমার ছড়াতে পারঙ্গম। গতানুগতিক রাজনীতির সেই পূর্বের পেশিশক্তির মহড়া, ভোট কেন্দ্রে যেতে বাধা, টাকা দিয়ে ভোট কেনা, হঠাৎ ফ্যাসিস্ট সরকারের মতোই হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করা হয় নাই, বন্ধ হয়ে গেছে, এরকমভাবেই নির্বাচন কমিশনের অ্যাসটি হঠাৎ করেই কার্যক্রম বন্ধ করে দেওয়া, ব্যালট অবৈধ সিল মারা, পোলিং এজেন্টকে হুমকি ধমকি দিয়ে বের করে দেওয়া, এবং নামাজের পরে ফিরে এসে পোলিং এজেন্টকে ভোট গণনাতে আর সামিল না করা। আর সবচেয়ে শেষে মাঝরাতের পরে রেজাল্ট শিটগুলোতে ওভার রাইটিংয়ের মাধ্যমে ফলটাকে চেঞ্জ করে দেওয়া। কথা এমন ছিল না। কথা ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। কথা ছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। কথা ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কথা ছিল ব্যালটে অবৈধ সিল কেউ মারবে না। কিন্তু সেটাই হয়েছে এর বিপরীতে। ইতিহাস মনে রাখে সব কিছু। আজকের এই নির্বাচনও ইতিহাস মনে রাখবে। তারপরেও বাস্তবতা স্বীকার করতেই হবে, নির্বাচন হয়ে গেছে, নতুন সরকারও গঠিত হবে। গণতন্ত্রে আমাদের প্রত্যাশাও ঠিক আগের মতোই থাকবে। আর সেই প্রত্যাশা নিয়েই নতুন সরকারের দিকে এখন আমাদের তাকিয়ে থাকা। এই সরকারের প্রধান যিনি হবেন, তিনি বলেছিলেন, আমি দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলব, এবং তিনি বলেছিলেন হি হ্যাজ এ প্ল্যান। আমরা তাকাবো, আমরা এখন এই সরকারকে জাস্টিফাই করব। নির্বাচিত হওয়া মানে বৈতরণী পার হওয়া নয়, নির্বাচনে জয়লাভ করা মানে পরীক্ষায় অংশগ্রহণ। এখন জনতার কাছে পরীক্ষা দেবার পালা। এখন সরকার পরীক্ষা দেবে, তিনি সেই সরকার আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি সমাজ উপহার দিতে পারে কিনা। এই সরকার এখন পরীক্ষা দেবে যে তারা চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র তৈরি করতে পারে কিনা। এই সরকার এখন পরীক্ষা দেবে ফ্যাসিস্টের মতোই এই দেশটাকে লুটপাটের আখড়া বাড়াবে কিনা। এই সরকার এখন পরীক্ষা দেবে জবাবদিহিতা ঠিক মতো থাকবে কিনা। এই সরকার এখন পরীক্ষা দেবে কণ্ঠ রোধ করা হবে কিনা। আমরা এখন দেখতে চাই এই সরকার পূর্বের মতো আবার দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে না। আমরা দেখতে চাই নাগরিক মর্যাদা
আমরা দেখতে চাই সকলের সমান অধিকার, আমরা দেখতে চাই ন্যায় বিচার, ইনসাফ, না হলে বিপ্লব আবার দানা বেঁধে উঠবে। পরিশেষে দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সরকার কি প্রত্যাশা পূরণ করতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা পাক এ আশায়। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ।